परमेश्वरमिड्रं तं रामकृष्णं शिरसा नमामि तं रामकृष्णं शिरसा नमामि तं रामकृष्णं शिरसा नमामि। आज এই পুরীতে এই যে আমাদের সেই 1941 সালে যে প্রতিষ্ঠিত এই মন্দির, এই শ্রীরামকৃষ্ণের মন্দির, এই মন্দিরে আজকে আমরা পুরীতে এই গৌর বাসাই স্ট্রিটে পুরী 1-এ আমরা এখানে এসেছি। আজকে ঠাকুরের কাছে প্রার্থনা যে হে প্রভু শ্রীরামকৃষ্ণ, আজ এইখানে লক্ষ্মীদি, লক্ষ্মী নিকেতন, শ্রী লক্ষ্মীদি তার যে গৃহ এখানে রয়েছে এখনও প্রতিষ্ঠিত, এবং মা শারদা এইখানে এসে উপস্থিত হয়েছিলেন যখন প্রথম জগন্নাথের কাছে ঠাকুর দেহ রাখার পর। ঠাকুর তো সশরীরে স্বয়ং জগন্নাথের কাছে তিনি আসেননি, তাহলে তার শরীর চলে যেত। সেই জন্য ঠাকুর দেহ রাখার পর মা এসেছিলেন, শারদা মা স্বয়ং ঠাকুরের ছবিটা বুকের মধ্যে করে তিনি নিয়ে এসেছিলেন, এনে এইখানে ছিলেন তিনি। তারপর সমুদ্রে স্নান করে মা গিয়েছিলেন স্বয়ং প্রভু জগন্নাথের মন্দিরে। সেখানে গিয়ে তিনি মা শারদা শ্রীরামকৃষ্ণের ছবিটি ঠাকুরকে দেখিয়ে, প্রভু জগন্নাথকে দেখিয়ে বলছেন, এই দেখো, এই সেই তোমার প্রিয় ভক্ত, প্রিয় সাধক এবং প্রিয় পবিত্র শক্তি, এই আমার স্বামী ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজকে তোমাকে দর্শন করতে এসছে এই ছবি রূপে। তার তোমার সঙ্গে সাক্ষাৎ তার হয়েছিল, সেই যে সাক্ষাৎ হয়েছিল, সেই যে সাক্ষাৎ হয়েছিল, সেই সাক্ষাতের সঙ্গে একটু দাঁড়ান না, এই যে সাক্ষাৎ হয়েছিল সেই সাক্ষাতের সময় তিনি রয়েছেন এবং তিনি প্রকৃতভাবে দর্শনের মধ্যে রয়েছেন। তবু আমরা এই ভিড় ভাট্টার মধ্যে এসে ঠাকুরের কাছে বসে যে 1 মিনিট বা 2 মিনিট একটু পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের চরণে এই মন্দিরে এসে আমরা যে একটু বসতে পারছি এবং সকলকে যে দর্শন করাতে পারছি, যে আমাদের স্বয়ং মহারাজ বেদান্ত মঠের মহারাজ স্বামী আত্মবোধানন্দ এবং আমরা বেলুড় মঠেও মহারাজদের কাছে গিয়ে প্রকাশ করব যে মহারাজ, আমাদের এই শ্রী লক্ষ্মী নিকেতন পুরীর এই মন্দিরটা যাতে আরও আপনারা আসেন এবং মানুষ যাতে যাতায়াত করতে পারে, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি এবং স্বয়ং ঠাকুরের কাছে প্রার্থনা। স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেই যে তার মূর্তির মধ্যে বসে রয়েছেন, তার দেহের মধ্যে বসে রয়েছেন, তার শরীর নিয়ে এখানে বসে রয়েছেন, কারণ সেখানে তিনি অতদিন আগে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেই প্রতিষ্ঠা আজও এখানে সমগ্র মানুষকে জাগরিত করে যাচ্ছেন। স্বয়ং যেমন জগন্নাথ প্রভু সমগ্র মানুষকে আনন্দ দান করছেন, শক্তি দান করছেন, ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণকেও অনেকে প্রভু জগন্নাথ রূপে প্রণাম করেন, দর্শন করেন এবং বলরাম মন্দিরেও এই জগন্নাথের যে আমাদের অনুষ্ঠান এখনো পর্যন্ত শ্রীরামকৃষ্ণের সেই দিনটিতেই ওখানে প্রতিষ্ঠিত হয়। আজ এই সামান্য কথা বলে সকলকে আমি আমার ভালোবাসা জানিয়ে, আমাদের মহারাজ এখন রয়েছেন স্বরূপ মহাপাত্র মহারাজ, তিনি আমাদের এখানে উপস্থিত রয়েছেন। আজ এই প্রভাতে একটুখানি আপনাদের কাছে ঠাকুরের সম্পর্কে 2-4 কথা বলে, ঠাকুর বলছেন যে যত মানুষের মধ্যে যত মত তত পথ। তিনি বলছেন যে মানুষের উদ্দেশ্যই ঈশ্বরকে লাভ করা। এই সমস্ত ভাবনা নিয়ে আজকে আমরা আরও নতুনভাবে যদি কিছু করতে পারি সেই জন্য সচেষ্ট হব। তাই ঠাকুরকে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে এখানে রাখছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ।
জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে কয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়। যারা দর্শন করছেন এই পুরীর আশ্রম শ্রী লক্ষ্মীনিকেতন শ্রী রামকৃষ্ণের আশ্রম, তারা একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।